আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠাহাটি করবা না, এই বসো। আপনারা সামনে চলে আসেন, আরো সামনে আসেন। দয়া করে একটু সামনে চলে আসেন। আপনারা সামনে আসেন, আরো আসেন আসেন। একটু কষ্ট দিব, আসেন। ফাঁকা জায়গা থাকলে শয়তানও ওয়াসওয়াসা দিবে। উঠাউঠি করবা না, তোমরা কেউ উঠাউঠি করবে না, ঠিক আছে? হ্যাঁ, চুপ করে বসে থাকবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: من كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا. আর মোহাব্বত জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ঘরে যাইবি রে মন, যেই ঘরে নাই বিছানা, এমন ঘরে শুইবি রে মন, যেই ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই উড়িয়া নিবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? আওয়াজ হয় নাই। জিকির করলাম কার? না অন্য কারো জিকির করছেন? জিকির করছেন কার? আল্লাহ জিকির। আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর। কয়টা অক্ষর? আলিফ লাম লাম হা। আলিফে 10 নেকি, লামে 10 নেকি, লামে 10 নেকি, হাতে 10 নেকি। রাসূল বলতেছেন কেউ যদি আরবি একটা হরফ পড়ে তাহলে 10 নেকি, আর একটা হরফ পড়লে 10 নেকি, আর একটা হরফ পড়লে 10 নেকি, আর একটা হরফ পড়লে 10 নেকি। এখন এই যে 4টা শব্দ আপনি পড়ছেন, আল্লাহরে কি 10 টাকা দিছেন নি? কথা কন না। 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, কোনো টাকা দেওয়া লাগছে? আপনার কষ্ট হয়েছে? কথা কন না। আপনার কষ্ট হয়েছে নি? যদি আপনার ঠিকই কষ্ট হইয়া থাকে, এই কষ্টটা করছেন কার জন্য? আওয়াজ হইল না। কার জন্য? আল্লাহর জন্য। এই সামান্য কষ্ট করলে আখিরাতে কি আল্লাহ মাইর দিব না পুরস্কার দিব? আওয়াজ হইল না। মাইর আল্লাহ কি রাগ হইব না খুশি হইব? আরো জোরে, রাগ হইব না খুশি হইব? খুশি হইব। তাইলে আল্লাহ শব্দ, আল্লাহ না, আল্লাহর নাম যদি নিলে যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর নামটা কি কম লওয়া উচিত না বেশি লওয়া উচিত? আপনি মনে রাগ করছেন তো চলে যেতেছেন যে। তাইলে আল্লাহর নাম নিলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে বান্দা হিসেবে আল্লাহর নামটা কি কম লওয়া উচিত না বেশি লওয়া উচিত? কথাটা আল্লাহ কয়। কি কয়? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আমি আল্লাহকে কি করো? বেশি বেশি করে স্মরণ করো। তাহলে আল্লাহকে যদি বেশি বেশি করে স্মরণ করেন, আল্লাহকে যদি বেশি বেশি করে ডাকেন,
তাহলে আল্লাহ বলতেছেন কি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমাকে ডাকবে আমি আমি আল্লাহ তাকে ডাকবো, যে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করব। তাহলে আপনি যদি আল্লাহকে মনে মনে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি যদি আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করেন, আল্লাহ আপনাকে মজলিস মিলাইয়া স্মরণ করব। সুবহানাল্লাহ। আজকের এই রাতটা, এটাকে বলে লাইলাতুল বরাত। যদিও আমরা হাদিসের ভাষায়, যদিও শব্দটা লাইলাতুল বরাত নয়, হাদিসের ভাষায় শব্দটা হইল লিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এখানে আমি যদি এটা বিশ্লেষণ করতে যাই, আমরা বলি শবে বরাত। এখানে সব শব্দটা এটা ফার্সি শব্দ, ফার্সিতে বলে সব। আর বরাত শব্দের অর্থ বিভিন্ন জনে বিভিন্ন অর্থ করছেন। কেউ বলছেন বরাত অর্থ হলো মুক্তির রাত, কেউ বলছেন বরাত অর্থ হলো ক্ষমার রাত, কেউ বলছেন বরাত অর্থ হলো ভাগ্য রজনীর রাত। এবার এই কথাগুলোকে আপনি যেভাবেই নেন, যদি বলেন যে মুক্তির রাত, তাহলে জাহান্নাম থেকে মুক্তির রাত। যদি বলেন যে ভাগ্য রজনীর রাত, তাহলে আগামী 1 বছর আপনি কিভাবে থাকবেন, আপনার রিজিক কতটুকু থাকবে, আপনি কতদিন বাঁচবেন, আপনার কয়টা সন্তান হবে, কয়টা ছেলে এমবিবিএস ডাক্তার হবে, কয়টা ছেলে মাওলানা হবে, আপনি কত বেলা ভাত খেতে পারবেন, আল্লাহর দেওয়া অক্সিজেন কতটুকু নিতে পারবেন, কতটুকু গাছের অক্সিজেন নিতে পারবেন, কতটুকু সূর্যের আলো নিতে পারবেন, কতটুকু আপনি জমি জমা করতে পারবেন, এই সমস্ত কিছুর ভাগ্য আজকের এই রাজনীতিতে নির্ধারণ হবে। সুবহানাল্লাহ। এজন্য এটাকে বলা হয়েছে ভাগ্যের রজনী। আবার আরেকটা বলা হয়েছে যে ক্ষমার রাত। আজকের এই রাতে আল্লাহ অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দিবেন। এই যে আমরা আজকে শবে বরাতের রাত পালন করতেছি, আজ থেকে 1200 বছর আগে, আজ থেকে 1200 বছর আগে ইমাম হাকিমি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন ওনার এক কিতাবের মধ্যে, যে আজ থেকে 1200 বছর আগে আমরা যেরকম এখন মিলাদ পড়ে, তাবারুকের ব্যবস্থা করে, কিয়াম করে, নফল ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে আজকের এই শবে বরাত পালন করতেছি, ইমাম হাকিমি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে আমি যখন মক্কা নগরীতে ছিলাম, ওই তখনও দেখছি যে মক্কা নগরীর মানুষেরা এই শবে বরাত এরকম এভাবেই পালন করত। সুবহানাল্লাহ। দেখেন ইমাম হাকিম কি বলে। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন, যিনি ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর জমানার একজন মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না? কোন যুগের? ইমাম বুখারী, যারা আমরা কামেলে পড়ি বা দাওরা হাদিস পড়ি, আমাদেরকে যে কিতাবটা, যে শ্রেষ্ঠ কিতাবটা, কোরআনের পরে যে শ্রেষ্ঠ কিতাবটা পড়ানো হয়, ওই কিতাব যিনি লিখছেন ইমাম বুখারী, ওই ইমাম বুখারীর জমানার একজন মুসলমান হলেন ইমাম হাকিমি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন, আমরা আমাদের যুগে, আমাদের সময় যখন আমি মক্কা নগরীতে ছিলাম, তখন তারা এই শবে বরাত পালন করত। কিভাবে পালন করত? বলতো যে ইউসল্লিনা, যে আমরা নামাজ পড়তাম, নামাজ, ওয়ায়াকুনাল কোরআন, এবং আমরা কোরআন তেলাওয়াত করতাম, ওয়ায়াদউনা, এবং দোয়া করতাম। সুবহানাল্লাহ। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যখন মক্কার মধ্যে যখন এই শবে বরাত পালন হইতো, তখন আমরা প্রথমে কি করতাম? নামাজ আদায় করতাম। আজকে আপনারা নামাজ আদায় করছেন নি? কথা কয় না। আপনারা নামাজ আদায় করছেন নি? এরপরে অনেকে আছেন যে কোরআন তেলাওয়াত মনে মনে, কেউ সূরা যা পারছেন সূরাগুলো তেলাওয়াত করছেন না নি?
এরপরে আমরা সর্বশেষ যখন আমাদের সব কিছু শেষ হয়ে যাবে তখন আমরা দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শেষ করে আমরা তাওয়ারুক নিয়ে বাড়িতে যাব। কথা ঠিক কিনা? ইমাম হাকিমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ওই তৎকালীন 1200 বছর আগের কথা, যে ইমাম হাকিম ইমাম বুখারীর জামানার মানুষ, তিনি বলতেছেন যে 1200 বছর আগে আমরা এই শবে বরাত এই নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে পালন করতাম। সুবহানাল্লাহ। এখন সমস্যা হইল আমাদের এই যুগে আসি, কিছু কিছু আলেম ভাই তারা বলতেছে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই। এখন 1200 বছর আগে ইমাম বুখারীর এলাকার মানুষ যদি এই শবে বরাত পালন যদি দলিল দিতে পারে, তাহলে ওই ওই দলিল কি এখন কি রহিত হয়ে গেছে নাকি? তারা কি ভুল করছে নাকি? এজন্য ভাইয়েরা, আজকের এই রাতটা হলো গুনাহ মাফের রাত। আজকের এই রাতটা হলো আল্লাহ থেকে কিভাবে আপনি গুনাহ মাফ করাবেন, আপনি আল্লাহ থেকে কি কি চাইবেন, আল্লাহ থেকে কি কি আপনি নিতে পারবেন, আজকে হলো সেই রাত। সারা বছরই তো আপনি ঘুমাইলেন, সারা বছরই তো আপনি ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকলেন, সারা বছরই তো আপনি ধান করলেন, ফসল করলেন, সবজি করলেন, দোকানদারি করলেন, সব কিছু করলেন, নিজের বিবির সাথে সময় দিলেন, ছেলে মেয়েদের সাথে সময় দিলেন, সব কিছু দুনিয়া ঠিক রাখলেন, কিন্তু আল্লাহর সাথে একবারও আপনি মুআমালাত করলেন না। আল্লাহর কাছে একবারও আপনি কান্নাকাটি করে বললেন না যে আল্লাহ আমি তো অন্যায় করলাম, আমি তো অপরাধ করলাম, আমি তো গুনাহ করলাম, আল্লাহ এই গুনাহ নিয়ে আমি আপনার কাছে কি জবাব দিব? কি আপনাদের গুনাহ আসেনি? আওয়াজে বোঝা যায় না। গুনাহ আসেনি আপনাদের? গুনাহ আসেনি আপনাদের? গুনাহ থাকলে আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আসেনি? আমার ভাইয়েরা, এই শবে বরাতের এই রজনীতে যখনই শবে বরাত শাবান মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনতে থাকতেন যে কখন রমজান মাস আসবে, কখন রমজান মাস আসবে, কখন রমজান মাসে রোজা পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা শুরু করতেন। একটা পর্যায়ে দেখা যাইতো যখনই শাবান মাস আসতো, রাসূল একাধারে যত বেশি রোজা শাবান মাসে রাখতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা ভাবতাম রাসূল মনে হয় আর কখনো ওই শাবান মাসে রোজা ছাড়বে না। আবার যখন রোজা না রাখতেন তখন হয়তো ভাবতাম যে হয়তো রাসূল আর কখনো রোজা আর রাখবেন না, এরকম আমরা মনে করতাম। এই শাবান মাসের এই 14তম রাত্রি যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান 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 কানা লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল বলেন যে তোমরা যখন লাইলাতুল নিসফি মিন শাবান যখন আসবে, এই শাবান মাসের 14তম রাত যখন আসবে, তোমরা রাত্রিবেলা ইবাদত করবা আর দিনের বেলা রোজা রাখবা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই শাবানের অর্ধ রজনী অর্থাৎ আজকের এই রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসবেন, এসে মানুষকে ডাকতে থাকবেন, ও দুনিয়ার মানুষ, কার গুনাহ আছে, কে অন্যায় করেছ, কে অপরাধ করেছ, কে নামাজ তরক করে অপরাধের খাতায় নাম লিখেছ, কে কে মিথ্যা কথা বলে অপরাধের খাতায় নাম লিখেছ, কে গুনাহের কাজ করে অপরাধের খাতায় নাম লিখেছ, আমি আল্লাহর কাছে আজকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত ডাকেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আল্লাহ পাক গুনাহ মাফের জন্য প্রথম আসমানে আসেন, এসে বান্দাকে ডাকেন, আপনি বলেন তো আপনার গুনাহ আসেনি? আরো জোরে কোন। গুনাহ থাকলে তওবা করার দরকার আসেনি? গুনাহ যদি হয়ে থাকে তাইলে তওবা অবশ্যই অবশ্যই করা লাগবে। আর এই গুনাহ নিয়ে যদি আপনি কবরে যান, আপনার কবরের দুই পাশের মাটি এমন ভাবে আপনাকে চাপ দিবে, ওই চাপের কারণে আপনার দুই পাজরের হাড়গুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। এই জন্য তওবা
আমাদের তওবা তো হলো টেম্পোরারি তওবা, এই মিথ্যা বললাম, এই তওবা করলাম, আবার মিথ্যা বললাম। কিন্তু অথচ আমাদের তওবা হওয়া উচিত সাহাবাদের মতো। যেমন রাসূলের একজন সাহাবী, তার নাম হলো সাহালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। সাহালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ছিলেন রাসূলের যুবক বয়সের সাহাবী। 12-13 বয়স বা 14-15 বয়স, এরকম বয়সের হবে সাহাবী। সব সময় রাসূলের বাড়িতে থাকতেন, রাসূলের বাজার টাজার করে দিতেন, রাসূলের বাড়িতে কাজ টাজ করে দিতেন, রাসূলের সাথে সর্বসময় থাকতেন। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আরেকজন সাহাবী, ওই সাহাবীকে বললেন, ও সাঈদ, তাবুকের সময় হয়ে গেছে, তাবুকের যুদ্ধে যেতে হবে। তাবুকের যুদ্ধে রওনা দিলেন। মুসলমানদের সংখ্যা ছিল 30,000 আর কাফেরদের সংখ্যা ছিল 3 লক্ষ। সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা কত? 30,000। আর কাফেরদের সংখ্যা 3 লক্ষ। কোথায় 30,000, কোথায় 3 লক্ষ? তাবুকের যুদ্ধে রাসূল সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে রওনা দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার একজন বিবি আছে, আর কেউ নাই। আমার বাড়িতে পাহারা দেওয়ার মতো আর কেউ নাই। আমার একজন পাহারা দেওয়া দরকার। আপনি আপনার একজন সাহাবীদের মধ্যে একজনকে আপনি পাহারাদার হিসেবে রেখে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন রাসূলের সবচেয়ে বিশ্বস্ত যে সাহাবী, ওই সাহাবী হলো সাহালাবা রাদিয়াল্লাহু তাআলা আন। রাসূল সাহাবাকে বললেন, ও সাহালাবা, আমি সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলাম, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা একটু পাহারা দিও। রাসূল যখন এবার অর্ডার দিলেন, সাহাবারা রাজি হয়ে গেলেন। সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি পাহারা দিতেছেন। বাড়ি পাহারা দিতে দিতে এক সময় দেখা গেল ওই সাহাবা ওই বাড়ি পাহারা দিতে দিতে এক সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি যখন গোসল করতে গেল, ওই গোসল করতে যাইয়া সাহাবা তার বিবিকে গোসল অবস্থায় দেখে গেল। আর সাহাবাকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বললেন, ও সাহাবা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি আমাকে যে দেখে ফেলেছো, আল্লাহ পাকের কাছে তুমি কি জবাব দিবা? আল্লাহকে ভয় করো। যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি এই কথা বললেন, সাহাবা কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা যখন হুঁশ ফিরে এলো, লজ্জায় ভয়ে সাহাবা আর সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে আর যায় না। কেমনে সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবিকে তার চেহারা দেখাবে, তার সাথে কেমনে কথা বলবে? লজ্জায় তার সামনে আর যেতে চায় না। সাহাবা এখান থেকে গিয়ে দূর পাহাড়ে চলে গেলেন। ওইখানে এক গাছের নিচে বসে বসে আর ডাকতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এভাবে সাঈদ ইবনে সাহাবা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন আর ডাকতেছেন, আল্লাহ, আমি যে অন্যায় করলাম, আমি যে জিনার কাজ করে ফেললাম, আমার এই জিনার কাজটা না জানি আমার নবী দেখে ফেলে, শুনে ফেলেছে, না জানি জিব্রাইল আমার নবীকে সব বলে দিয়েছে। সাহাবা ভয় পেয়ে গেলেন। সাহাবা ভয় পেয়ে এবার সাহাবা ওই গাছের নিচে বসে বসে কাঁদতেছে। সাহাবার কান্না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে আসলেন, আসার পর 2 দিন 3 দিন চলে গেল, সাহাবাকে দেখে না। সাহাবা রাসূলের দরবারেও আসে না। এবার রাসূল সালমান ফার্সি আর আলীকে বললেন, ও আলী, আমার প্রিয় সাহাবী সাহাবা কই? সে দিয়ে আজকে 2-3 দিন হলো আমার দরবারে আসে না, সাহাবা কই? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। সালমান ফার্সি বলে, আমি জানি না। রাসূল আলী এবং সালমান ফার্সিকে দায়িত্ব দিলেন, যেখান থেকে পারো আমার সাহাবাকে আমার দরবারে হাজির করো। বলেন সুবহানাল্লাহ। আলী আর সালমান ফার্সি গেলেন ডাকতে। তারা অনেকক্ষণ ডাকছে, ডাকাডাকি করে সাহাবাকে পায় না। এবার যখন সাহাবাকে পায় না, আল্লাহ রাসূল এবার আবু বকরকে পাঠালেন, হযরত উমরকে পাঠালেন। ওমর আর আবু বকর গিয়ে এক কৃষকের সাথে দেখা হলো। কৃষককে বললেন, ও কৃষক, এরকম এরকম চেহারার, চুলগুলো কুকরানো কুকরানো, এরকম চেহারার কোন মানুষকে তুমি দেখছনি? কৃষক বলতেছে, ও ভাই, এরকম একটা মানুষকে দেখছি, শুধু কাঁদতেছে, শুধু কান্দে, শুধু কান্দে।
আর কান্দে আর বলে আমি আমার নবীকে কেমনে আমার চেহারাটা দেখাবো, কেমনে আমি আমার নবীকে চেহারাটা দেখাবো, আমি যে অন্যায় করছি না জানি আমার এই অন্যায়টা জিব্রাইল আল্লাহর নবীকে বলে দিছে, না জানি আর জিব্রাইল আল্লাহর নবীকে বলে দিছেন। হযরতে আবু বকর আর হযরতে উমর ওই কৃষককে বলতেছে, ও কৃষক তুমি কিরকম দেখছো বলো। ওই কৃষক বলতেছে, ও ও আমার ভাই, আমি দেখলাম এরকম একজন লোক ওই পাহাড়ের মধ্যে সন্ধ্যার সময় আসি ওই পাহাড়ের মধ্যে ওই 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 গাছের মধ্যে বসে বসে সে আল্লাহর কাছে মাপ চায় আর বলে আমি আমার নবীকে কেমনে আমার চেহারাটা দেখাবো। এবার হযরতে আলী আর হযরতে ওসমান, হযরতে উমর ফারুক তারা ওই 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 পাহাড়ের উপরে উঠলেন, উঠে দেখতেছেন সালাবা না খাওয়া না গোসল না ঘুম সব কিছু ছেড়ে দিয়ে সালাবা একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভয়। হযরত আবু বকর আর হযরত ওমর সালাবার সামনে গেলেন। সালাবার সামনে যাইয়া হযরত আবু বকর হযরত ওমর সালাবাকে বলতেছেন, ও সালাবা, আজকে কতদিন হয়ে গেল তোমরা নবীর দরবারে যাও না, তুমি নবীর দরবারে আসো না, নবী তো তোমার জন্য পেরেশানি হয়ে গেছে, তোমাকে দেখে না। ও সালাবা, চলো চলো চলো, নবী তোমাকে ডাকছেন, নবীর দরবারে তোমাকে যেতে বলেছেন, তাড়াতাড়ি করে নবীর দরবারে চলে আসো। সালাবা বলে, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, আমার এই অপরাধে অন্যায়ের শাস্তি কি হবে আমি জানি না। আমার এই অন্যায়, আমার এই অপরাধ, আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা জানি না। আমার ভয় হয় আমার এই অন্যায়ের কথাটা আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিয়েছেন কিনা আমি জানি না। আমি এই লজ্জায় এই ভয়ে আমার নবীকে আমি কেমনে আমার এই মুখটা দেখাবো, এই জন্য আমি আমার নবীর দরবারে যাই না। হযরত উমর হযরত আবু বকর বলেন, ও সাহাবা চলো আমাদের সাথে চলো। সাহাবা যখন নবীর দরবারে গেলেন, আসরের নামাজের সময় হয়ে গেছে। সাহাবা বললেন, আসরের নামাজের যেহেতু সময় হয়ে গেছে নামাজটা পড়ে নেই। আল্লাহ রাসূল আসরের নামাজ পড়লেন। আসর নামাজ পড়ে মাগরিব পড়বেন। মাগরিবের প্রথম রাকাতে আল্লাহ রাসূল যখন কিরাত শুরু করলেন, আলহামদুর সূরা পড়লেন। আর আলহামদুর পর যখন রাসূল বলতে লাগলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। রাসূল যখন হাত্তা জুরতুমুল মাকাবির এই আয়াতটা পড়লেন, হঠাৎ করে আল্লাহ রাসূলের জামাতের পিছনে কে যেন ঠাস করে পড়ে গেল। ঠাস করে পড়ে গিয়ে সে ঠাস করে পড়ার একটা আওয়াজ শুনলেন। রাসূল নামাজ শেষ করলেন, শেষ করে দেখলেন যে সাহাবারা কাকে যেন ঘির ধরে বসে আছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, কি হলো সেখানে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাহাবা আর দুনিয়াতে নাই। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা দুনিয়াতে নাই। এবার রাসূল সাহাবাকে দেখলেন। সাহাবাকে দেখার পর রাসূল সাহাবাদেরকে অর্ডার দিলেন, সাহাবারা তোমরা সাহাবাকে গোসল দাও, আমি নবী সাহাবার জানাজা পড়ব। সুবহানাল্লাহ কয় না? জানাজা পড়ব কে? রসুল। আল্লাহ স্বয়ং আল্লাহ রসুল সাহাবার জানাজা পড়বে। সাহাবার জানাজায় যখন শরীক হলো, জানাজা শেষ হলো, রাসূল বলতেছেন আমি জানাজা শেষ করে যখন সাহাবাকে দাফন করতে কবরের দিকে নিয়ে যাবে, এবার সাহাবারা বলতেছেন আমরা দেখলাম রাসূলকে উকি দিয়ে দিয়ে হাঁটতে। কি দিয়ে? কথা কন না, কি দিয়ে? উকি দিয়ে। উকি মানে বৃদ্ধাঙ্গুলের ভর উপর ভর দিয়ে রাসূল হাঁটতেছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম। আশ্চর্যটা কি? যে আপনি পুরো পায়ের উপরে ভর করে হাঁটেন না, আপনি বৃদ্ধাঙ্গুলের উপর দিয়ে ভর করে করে হাঁটতেছেন। রাসূল, এটা রহস্যটা কি? সুবহানাল্লাহ কইলেন না? রাসূল বললেন, ও সাহাবারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন সাহাবার জানাজা শেষ করে আমি যখন তাকে কবরস্থ করার জন্য যখন আমি তার কবরের দিকে রওনা হলাম, আমি দেখলাম আসমান থেকে এত সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক সাহাবার জানাজায় অংশগ্রহণের জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছেন।
আমি মুহাম্মদ দুই পাও জমিনের মধ্যে ভর করে হাঁটার মতো জায়গা আমি নবী আর পেলাম না। আল্লাহু আকবার বললেন না? তাহলে একজন সাহাবী যদি আপনার এরকম তওবা করার কারণে, আল্লাহর কাছে তওবা চাওয়ার কারণে, ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক যদি তাকে এরকম সম্মান দিতে পারে, আমি আপনি তো শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই উম্মতের আগে আর কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আমরা সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত যদি গুনাহ করার পর আল্লাহর কাছে যদি মাফ না চাইয়া কবরে যাই, আমাদের কি কোনো উপায় আছে? কথা কন না, আসেনি? উপায় নাই। অথচ আমি আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আপনি যদি আল্লাহর কাছে মাফ চাই, তাইলে আমার আপনার দামটা কেমন হয়? দামটা কেমন হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পর যদি তওবা করে, আমি আল্লাহ সে যে তওবা করলো এই তওবার খাতিরে তার গুনাহগুলো মাফ করে দেই। শুধু মাফ করি না, তার এই গুনাহগুলোর বদলে তার আমল নামাটাকে নেক দিয়া ভরপুর করে দেই। শুধু নেক দিয়াই ভরপুর করি না, সেই যে গুনাহ করে আসামি হইল, দুনিয়ার কোনো আদালতে কোনো মানুষের যদি গুনাহ হয়, ওই গুনার ওই আসামির নামটা এন্ট্রি হয় একটা খাতার মধ্যে। হয়নি? আদালতে যখন আপনি যান, আদালতে যাওয়ার পর আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার 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 যত রকমের ঠিকানা আছে, সমস্ত ঠিকানা ওই ওই আদালতের ওই খাতার মধ্যে এন্ট্রি হয়। হয়নি? এরপর যখন আপনি এই আদালত থেকে, মামলা থেকে যখন আপনি খালাস পান, আচ্ছা বলেন তো, আপনার এই নামটা কি এন্ট্রি খাতার থেকে উঠছেনি? বুঝেন নাই মনে হয় কথাটা। মনে করেন আমার নামে একটা মামলা হয়েছে, আমার নাম উঠছে, বাবার নাম উঠছে, মায়ের নাম উঠছে, আমার 14 পুরুষ যা আছে সবার নাম উঠছে, কিন্তু আমি যে অন্যায় করলাম, অন্যায়ের পরে যে আমি খালাস পাইলাম, আদালত যে আমাকে খালাস দিয়া দিল, এরপর কি আমার নামটা ওই খাতার মধ্যে আসেনি? কি কথা কন না? খাতাত আছে না? খাতাত আছে। আপনি যদি 100 বছর পরে ওই আদালতে যান, যাইয়া বলেন যে অমুকের নাম একটু দেখান, দেখবেন সে কম্পিউটারের মধ্যে টিপ দিব, টিপ দিয়ে বলবে যে আপনি এত নাম্বারের আসামি, এত পৃষ্ঠা, এত নাম্বার আপনার সেলের নাম্বার, এত নাম্বার মামলা, এত নাম্বার আইন, এত নাম্বার এটা আপনারে ক্লিয়ার তারা দেখাই দিব। কিন্তু আল্লাহ সিস্টেমটা দেখেন, বান্দা যখন অন্যায় করে, বান্দা অন্যায় করার পর যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন যে এটা শুধু মাফ চাইলে যে আমি শুধু মাফ করি তা না, এন্ট্রি খাতার থেকে তোমার নামটা মুছে ওই খাতার মধ্যে তোমার ভালো কথাগুলো আমি লুকাই দেই। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাওয়া। সন্তান যদি অন্যায় করে, সন্তান অন্যায় করার পর প্রথমে তার দাদার কাছে যায়, বলে দাদা আমারে মাফ করে দেন, বলে কিনা? অথবা নানার কাছে যায়, অথবা জ্যাঠার কাছে যায়, অথবা চাচার কাছে যায়। সরাসরি বাবার কাছে যায় বলে না যে বাবা আমাকে মাফ করে দেন, কারণ বাবার কাছে গেলেই তো বাবাটা মাইর দিব। ওই চাচারে দিয়া, জ্যাঠারে দিয়া, দাদারে দিয়া, নানারে দিয়া সুপারিশ করায়া বাপের থেকে মাপ চাওয়ায় নেয়। কারণ চাচা, জ্যাঠা, নানা তারা যদি বলে বাপ বাপ তাদের সম্মান হইল, ওই ওই সন্তানকে বাপ মারবে না। কিন্তু আল্লাহ বলতেছেন, তুমি যদি অন্যায় করো, তুমি অন্যায় করার পরে তোমার দাদার কাছে বলা লাগবে না, তোমার নানার কাছে বলা লাগবে না, তোমার আত্মীয় স্বজন কারো কাছে বলা লাগবে না, তোমার পীরের কাছে বলা লাগবে না, তোমার উস্তাদের কাছে বলা লাগবে না।
তোমার তিনি তোমার যে নবীর উসিলায় তুমি দুনিয়াতে আসলা ওই নবীর কাছেও বলা লাগবে না, বরং তুমি সরাসরি আমি রবের কাছে বলো যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তুমি সরাসরি আমার কাছে বলো যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আমি আর অন্যায় করব না, অপরাধ করব না। তুমি তুমি দুনিয়ার কারো কাছে বলিও না, কোনো অলির কাছে বলিও না, কোনো পীরের কাছে বলিও না, সরাসরি তুমি আমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করছি। আল্লাহ বলে তুমি মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। এজন্য আজকের এই রাতটা ক্ষমা পাওয়ার রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, এসে তিনি তার জামা মোবারক খুললেন, খুলে আবার তিনি জামা মোবারক গায়ে দিলেন, দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তিনার বের হওয়ার সাথে সাথে আমি আয়েশাও বের হয়ে গেলাম। আমি ভাবছিলাম হয়তো তিনি অন্য কোনো বিবিদের ঘরে যাইতে পারে, এই জন্য আমি ওনার পিছনে পিছনে গেলাম। পিছনে পিছনে যাওয়ার পরে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোরস্থানের সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে তিনি যখন ওই দাঁড়ানো অবস্থায় রইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমিও দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাজাত শেষ করলেন, আমি আয়েশা রাসূলের পিছনে দাঁড়ালাম। রাসূল আমাকে ডেকে বললেন, ও আয়েশা, তুমি কি মনে করেছো যে আমি রাসূল তোমার হক নষ্ট করব? আমি রাসূল তোমার হক নষ্ট করে অন্য বিবিদের ঘরে যাব? তুমি কি এরকম কিছু মনে করছো নাকি? আর আম্মাজান আয়েশা একটু চালাক ছিলেন। তিনি বললেন, না না, আমি এরকম কিছু মনে করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আম্মাজান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আজকে আচ্ছা বলো তো আজকে রাতটা কি রাত? আম্মাজান আয়েশা বললেন, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। আম্মাজান আয়েশা, আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে হলো শাবানের অর্ধ রজনী। আজকের এই দিনে আল্লাহ পাক প্রথম আসমানে আসবেন, এসে বান্দাকে মাপ চাইতে বলবেন। আল্লাহ পাক আজকে বান্দাকে মাফ করবেন। রিজিকের যার দরকার তাকে রিজিক চাইতে বলবেন, আল্লাহ পাক তাকে রিজিক দিবেন। আজকের রাতটা হলো ক্ষমা পাওয়ার রাত। আজকে যারা কবর দেশের মানুষের জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আজকের রাতটা হলো মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করার রাত, ক্ষমা চাওয়ার রাত। আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য আজকে দোয়া করার রাত। আজকের এই রাতে আমরা প্রাণ ভরে তাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যাতে দোয়ায় শরীক হইতে পারি, আমরা যাতে দোয়া করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।